সম্প্রতি বাংলাদেশের একটি মেগা শোয়ের ক্রিজে প্রশ্ন করা হয়েছে যে শুকরকে কি আল্লাহর সৃষ্টি বলা যাবে। সেখানে উত্তর দেওয়া হয়েছে বলা যাবে না, এবং যুক্তি দেওয়া হয়েছে এতে নাকি আল্লাহর শান মান ইজ্জতে আঘাত লাগে। আসুন ভাইরা, প্রথমে আমরা সেই ভিডিওটার কিছু অংশ দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরের সৃষ্টিকর্তা বলা যাবে না, যদি আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু কেন বলা যাবে না আমরা সেটির উত্তর আমাদের সম্মানিত বিচারের কাছে জানব। তো এটির কারণটা হচ্ছে এই জন্য যাবে না, যেহেতু খিঞ্জির একটি নিকৃষ্ট সৃষ্টি, তো সেই জায়গা থেকে যদিও তার স্রষ্টা আল্লাহ এবং রবও আল্লাহ, তারপরেও এটি উল্লেখ করব না আমরা এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান মর্যাদা, সেই মর্যাদার জায়গাতে যেন কোনো ধরনের অবহেলার কোনো বিন্দু পরিমাণ সুযোগ সৃষ্টি না হয়, জাস্ট এই জন্যই। জি হ্যাঁ ভাইরা, আজ আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, এই বক্তব্য কোরআনের সরাসরি আয়াতের বিরোধী। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন কি যে আল্লাহই সবকিছু স্রষ্টা। সূরা আজ-জুমার আয়াত নম্বর 62। এখানে সবকিছু কথাটি সাধারণ ও সর্বব্যাপী। শুকর কি বাস্তব প্রাণী? হ্যাঁ। এটা কি মানুষ বানিয়েছে? তাহলে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। অতএব শুকরকে আল্লাহর সৃষ্টি নয়, এটা বলা মানে আল্লাহর সৃষ্টির পরিধি সীমিত করা। এটি বিপজ্জনক আকীদাগত ভুল। এখন কেউ বলতে পারেন শুকর অপবিত্র, তাই আল্লাহর দিকে সম্বন্ধ করা যাবে না। এটি আবেগের কথা, দলিলের কথা নয়। আল্লাহ নিজেই কোরআনে শুকরের কথা উল্লেখ করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 173-এ শুকরের মাংস খাওয়া হারাম ঘোষণা করেছেন। খেয়াল করুন ভাইরা, আল্লাহ যদি নিজে একটি প্রাণীর কথা বলেন এবং তার বিধান নির্ধারণ করেন, তাহলে সেটি কি তার সৃষ্টি নয়? হারাম হওয়া আর সৃষ্টি হওয়া এক জিনিস নয়। আগুন ক্ষতিকর, বিষ ক্ষতিকর, শয়তান তো তার চেয়েও ক্ষতিকর, কিন্তু সেই শয়তান কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। ইবলিস কি আল্লাহর সৃষ্টি নয়? অবশ্যই আল্লাহর সৃষ্টি, কিন্তু সে অভিশপ্ত। সুতরাং খারাপ বা হারাম হওয়া মানে আল্লাহর সৃষ্টি করেননি, এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং উল্টো কথা সত্য। যদি কেউ বলে শুকর আল্লাহর সৃষ্টি নয়, তাহলে সে অজান্তেই আল্লাহর সৃষ্টিকর্তা হওয়ার গুণকে সীমাবদ্ধ করছি। আল্লাহ কি শুধু ভালো জিনিস সৃষ্টি করেন? না, আল্লাহ দুনিয়াকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছেন। এখানে হালাল আছে, হারাম আছে, পবিত্র আছে, আর তার সাথে সাথে অপবিত্রও আছে। সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষের জন্য বিধান আলাদা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাই, আল্লাহর শান মান ইজ্জত এত দুর্বল নয় যে একটি প্রাণীর নাম তার সঙ্গে সম্পর্কিত করলে তা ক্ষতিগ্রস্ত হবে। বরং কোরআনের আয়াত অস্বীকার করাই আল্লাহর শানের বিরুদ্ধে যায়। আমরা আবেগ দিয়ে আকীদা বানাবো না, আকীদা হবে কোরআন ও সহিহ দলিলের ভিত্তিতে। শুকর হারাম? হ্যাঁ। শুকর নাপাক? হ্যাঁ। শুকর আল্লাহর সৃষ্টি নয়? না। এইটাই ভুল। আমরা সত্য বলবো। আমরা জানবো যে শুকর আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা মানে আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করলাম। কারো মন রক্ষার জন্য কোরআনের অর্থ বদলাবে না। পরিশেষে বলি, আল্লাহই সবকিছুর স্রষ্টা। এই বিশ্বাসে কোনো ব্যতিক্রম নেই। যে প্রাণী বাস্তবে আছে সেটি আল্লাহর সৃষ্টি। ওয়াল্লাহু আলাম।